রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সার্ভার থেকে প্রায় ৩০,০০০ গ্রাহকের গায়েব হয়ে যাওয়া নথির মধ্যে ২৬,৭৭৭টি নথি উদ্ধার করা হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাজুক। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আজ এই তথ্য জানিয়েছেন রাজুকের আইনজীবী ইমাম হাসান। তিনি আদালতকে জানান, হ্যাকাররা সার্ভার থেকে নথি হ্যাক করেছিল। এর আগে রাজুকের সার্ভার থেকে প্রায় ৩০,০০০ গ্রাহকের নথি গায়েব হয়ে যাওয়ার ঘটনা অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন দুদক। কমিটি গঠনের কথা জানিয়ে এই সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। গত ২রা জানুয়ারি রাজুকের সার্ভার থেকে প্রায় ৩০,০০০ গ্রাহকের নথি গায়েব হয়ে যাওয়ার ঘটনায় রাজুকের ব্যাখ্যা তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে এই ঘটনা অনুসন্ধানে দুদককে নির্দেশ দেওয়া হয়। গেল ঈদযাত্রায় ৩০৪টি সড়ক দুর্ঘটনায় ৩২৮ জন নিহত এবং ৫৬৫ জন আহত হয়েছে। বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এতে নিহত হয়েছে ১৬৭ জন। রাজধানীর সেগুন বাগিচায় শিশু কল্যাণ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন ২০২৩-এ এসব তথ্য তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। প্রতিবেদনে বলা হয়, এবারের ঈদে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়া, অতিরিক্ত গরম সহ নানা কারণে ৩০% মানুষ কম যাতায়াত করেছে। শুরুর দিন 15 এপ্রিল থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা 29 এপ্রিল পর্যন্ত 15 দিনে ৩০৪টি সড়ক দুর্ঘটনায় ৩২৮ জন নিহত, ৫৬৫ জন আহত হয়েছে। বিগত ২০২২ সালে ঈদ উল ফিতরের যাতায়াতের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা 18.2%, প্রাণহানি 21.1% এবং আহত 33% কমেছে। ব্রাহ্মণবাড়িয়ায় বেঁকে যাওয়া ঝুঁকিপূর্ণ রেল লাইন দিয়ে 10 কিলোমিটার বেগে ধীর গতিতে ট্রেন চলছে। এতে একদিকে যেমন ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে, তেমনি যাত্রীদের দুর্ভোগও চরমে। বেঁকে যাওয়া লাইন সংস্কারে কাজ করছেন শতাধিক শ্রমিক। সংশ্লিষ্টরা বলছেন, 2-1 দিনের মধ্যেই সংস্কার কাজ শেষে এই রেলপথে পুনরায় রেল চলাচল স্বাভাবিক হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার দারিয়াপুর এলাকায় গরমের কারণে দ্বিতীয় দফা রেললাইন বেঁকে যাওয়ার পর নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 5 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এদিকে গোকর্ণ লেভেল ক্রসিং এলাকা থেকে দুর্ঘটনা কবলিত দারিয়াপুর পর্যন্ত 700 মিটার এলাকায় আপলাইনের সব ট্রেন 10 কিলোমিটার গতিতে চলাচল করছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ বলে ব্রাহ্মণবাড়িয়া থেকে আশুগঞ্জ পর্যন্ত ট্রেন 30 কিলোমিটার গতিতে চলাচল করতে হচ্ছে। সকাল থেকে রৌদ্রটা সারাদিন এই রেল লাইনের পড়তেছে, এটার উপরে পড়তেছে, তার কারণে আর এই এলাকাটা খুব গরম, এই জন্য হয়তো সম্ভবত এরকম হয়েছে আর কি। ঝুঁকিপূর্ণ রেল লাইনে 2 শতাধিক শ্রমিক সহ প্রকৌশলীরা বিরামহীন কাজ করছেন। রেলের গতি নিয়ন্ত্রণের কারণে ট্রেনের শিডিউল অনেকটা ভেঙে পড়েছে বলে যাত্রীরা অভিযোগ করেন। স্থানীয়রা বলেন, একই এলাকায় বারবার রেল লাইন বেঁকে যাচ্ছে। এক্ষেত্রে কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেন তারা। রেলওয়ে কর্তৃপক্ষের গাফিলতির কারণে হচ্ছে, এটা একই এলাকায় বারবার কেন হবে? এই জায়গায় বারবার রেল দুর্ঘটনার কারণে যাত্রী হয়রানি হচ্ছে, আর বিশেষ করে হচ্ছে আপনার শিডিউল বিপর্যয়। সকালে ট্রেন আসতেছে দুপুরবেলা, দুপুরে ট্রেন আসছে রাতে। ঝুঁকিপূর্ণ এলাকায় দুর্ঘটনা এড়াতে ঢাকাগামী আপ লাইনের ট্রেনগুলোর গতি নিয়ন্ত্রণের জন্য গোকর্ণ রেলগেট এলাকায় ট্রেন দাঁড়িয়ে রেজিস্টার খাতায় নথিভুক্ত করে পাস দেওয়ার পর এই পথে ট্রেন চলাচল করছে। যে জায়গায় বাঁকা হয়েছিল সেই জায়গাতে আমরা 10 কিলোমিটার গতিতে গাড়ি চালাই। 219 কিলোমিটারের 1 থেকে 7 পর্যন্ত আমরা 10 কিলোমিটারের অর্ডার দেই যে এখানে গাড়ি থামবে এবং চৌকিদার বয়ে সই করে ড্রাইভার সাহেব প্রসিড হবে আর কি। ব্রাহ্মণবাড়িয়ায় এভাবে বারবার রেল লাইন বেঁকে দুর্ঘটনার আশঙ্কা আর দেখা দেবে না, স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল করতে পারবে এমন প্রত্যাশা সবার। এনটিভি নিউজ ডেস্ক। বৈশাখের প্রচণ্ড তাপদাহে দিনে ও রাতে তীব্র গরমে পঞ্চগড় জেলার মানুষ হাঁসফাঁস করছে। ঠিক এর উল্টো আবহাওয়া ছিল আজ সকালে। সোমবার রাত থেকেই কুয়াশা দেখা গেছে। ভোর থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়েছিল পঞ্চগড়, সঙ্গে মৃদু বাতাসও ছিল, ফলে কিছুটা ঠান্ডা অনুভূত হয়েছে। কুয়াশা ভেদ করে সূর্য 2-1 বার উঁকি দিয়েছিল, কিন্তু ক্ষণিকের জন্য। সকাল 9টা পর্যন্ত অবস্থা বিরাজ করেছে, তবে বেলা বাড়ার পর ধীরে ধীরে কুয়াশা কেটে যায়।
এদিকে মঙ্গলবার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 19.4 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস। অবাধে বৃক্ষনিধন, বেপরোয়া ইট ভাটা স্থাপন, পরিবেশ দূষণ, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া সহ জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হচ্ছে। গরমের দিনে কুয়াশা পড়ে, আমি তো জানি যে ঠান্ডার দিনে কুয়াশা পড়ে। কুয়াশা তো শীতের টাইমে হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বৈশাখ মাসে সকালবেলায় আজকে কুয়াশা। বৈশাখ মাসে আর কুয়াশা দেখা যায়নি, কিন্তু আজকে হঠাৎ করে কুয়াশা, একটু আমার শীত লাগতেছে। বয়স মাত্র 28 বছর, জন্ম মরুভূমির দেশ সৌদি আরবে। 5 পুরুষ ধরে বসবাস করছেন সেখানেই, বেড়ে উঠেছেন আরবের সংস্কৃতিতে। তবে মনে প্রাণে বাংলাদেশি, বাড়িতে চলে বাংলায় কথাবার্তা, ভালোবাসেন বাংলাদেশের মানুষকে। বাংলা ভাষা ও সংস্কৃতিকে আঁকড়ে ধরা সৌদি আরবের বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের ভাবনার কথা জানাচ্ছেন জাহিদুর রহমান। দিয়া কেলাম সৌদি নাগরিক, থাকেন মক্কার মসজিদুল হারামের অদূরে সাফি এলাকায়, কাজ করেন একটি বেসরকারি সংস্থায়। প্রায় 3 দশকের জীবনে বাংলাদেশে গিয়েছেন মাত্র 2 বার। সবুজ শ্যামল বাংলাদেশ, পূর্বপুরুষের দেশ, শহর কিংবা গ্রাম, চোখ মেললেই মসজিদ, সঙ্গে ধর্মপ্রাণ মানুষের সরলতা বেশ মুগ্ধ করে তাকে। আমার দাদাই বাংলাদেশের তো মানিকগঞ্জ বার মানিকগঞ্জ আছে। আমরা এখানে সৌদি আরবে আইসি, ন্যাশনালিটি নিয়েছি। ঘরে আমরা ব্যক্তিরা বাঙালি। মায়ের অনুপ্রেরণায় বাড়ির ছাদে খামার করেছেন তিনি। অবসর সময়টা বেশ কাটে এখানে। বাংলাদেশিদের প্রতি আলাদা সম্মান এবং সমীহতার, পূর্বপুরুষের দেশের মানুষ, এই পরিচয়ে সহজেই আপন করে নেন প্রবাসীদের। ওরা রক্তের সম্পর্কটা আরো বেশি প্রাধান্য দেয় না, ওরা মনের ভালোবাসার প্রাধান্যটা খুব বেশি দেয়। ওরা যে আমাকে এত ভালোবাসে যা বলার মতো না, যে ওদের ভালোবাসা পায় মনে করেন যে বারবার শুধু ওদের কাছে ছুটে আসতে হয়। দিয়ার রক্তে প্রবাহমান বাংলাদেশ। দিয়ার দাদার দাদা কলিম সর্দার ভাগ্য অন্বেষণে জাহাজে করে পাড়ি দিয়েছিলেন সৌদি আরবে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মানুষ এখনো তাকে নিয়ে বেশ গর্ব করে। আমার রক্ত বাঙালি, ভাই বাঙালি, মাই বাঙালি, ব্যক্তিরা বাঙালি। রাজতন্ত্র সৌদি আরব ভিনদেশী নাগরিকদের নাগরিকত্ব দেবার বিষয়ে অত্যন্ত রক্ষণশীল। তবে কলিম সর্দারদের সময় ছিল ভিন্ন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এভাবেই পারিবারিক মূল্যবোধ আর বাঙালি সত্তাকে প্রবাসে আগলে রেখেছে দিয়ার পরিবার। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, মক্কা, সৌদি আরব।